আজকে তোমাদের সাথে এমনি একটা দিন শেয়ার করছি, যে দিনটাতে আমার কোনো কাজ ছিল না বলতে পারো, ক্লাস ছিল না, ক্লাসটাকে অফ রেখেছিলাম কারণ আমার ভীষণ শরীর অসুস্থ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এই ট্যাবলেটটার ভাব নিচ্ছি। এই ট্যাবলেটটার ওই জলে, গরম জলে ফেলে যদি আমি ওর বাষ্পটা নিই না, অনেকটা মাথা ছাড়ে, নাকটাও ছেড়ে যায় আর অনেকটা আরাম লাগে। নেওয়ার সময় তো খুবই কষ্ট হয়, কিন্তু পরে গিয়ে না আরাম লাগে। তো যখন একেবারেই পেরে উঠছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, তো তখন ও আমাকে বাজার থেকে এনে দেয় আর আমি একটু ওটা নিয়ে আরাম পাই আর কি। তারপর বিকেলের দিকে ওই বাগান সাজানোর একটু তোড়জোড় চলছিল। তোড়জোড় করবো না, মানে কী বলো তো, বর্ষাকালে তো ওই বাগান মানে বেড়ার সাইডে যে গাছগুলো লাগানো ছিল এই দিকটাতে ছিল না, তো সেইগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। হবে যেটা ভালো করে সাজানো, সেটা হচ্ছে পুজোর পর। এখন আর করবো না, কারণ পুজোর সময় যেহেতু আমরা চলে যাব, তখন তো বাগানটা আমরা অতটা দেখাশোনা করতে পারবো না। ওই জন্য পুজোর পরে এসে নতুন করে সাজানো হবে। যে ভাই এই গাছগুলো দিয়ে গেছে, সেই ভাই নার্সারি থেকেই ওর যতটা অভিজ্ঞতা অনুযায়ী ও আমাদেরকে এসে হেল্প করবে পুরোটা সাজাতে আর কি। তো যাই হোক, তো তখন তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবই। আর দেখতে পাচ্ছ ওখানে কি জোঁক দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? প্রথমের দিকে না, যখন প্রথম আসি এগুলো বর্ষাকালে দেখলে খুব ভয় পেতাম। এখন বুঝি যে এটা কিছুই নয়, নুন দিয়ে দিলেই কিছু ব্যাপার না। তো তারপরে জানো তো, এই 16 তারিখ ছিল আমার বাবার জন্মদিন। তো ওই দিন মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি 16 তারিখের। তো বাবা যেহেতু ভেজিটেরিয়ান, তাই জন্য একটা এগলেস কেক আনাই। আর অনেক কিছু ইচ্ছে ছিল, বাবা যেগুলো নিরামিষ খেতে ভালোবাসে, চটপটা টাইপের, ওগুলোও আনবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আর বাইরে যেতে ইচ্ছে করছিল না। তো বাবাকে যখন বললাম বাবা একটু বাইরে বেরিয়ে এসো, কাজ আছে, তো বাবা বেরিয়ে এসে দেখে অবাক হয়ে গেছে। বাবা তো বলছে এই বাবা আমার মনেই ছিল না, জানি না হয়তো মনে ছিল, বলতে চাইনি, কিন্তু বাবাকে একদম কিছু না জানিয়ে হঠাৎ করে এটা আমরা আনাই। আর ওই দিন আমরা একটু এই কেক কেটেই সেলিব্রেট করি আর কি। তারপর ভাবলাম যে একটু বাড়িতে তড়কা রান্না করব, আর বাইরে যাব না, বাবাকে রুটি তড়কাই করে দেবো নিরামিষ। তো তবে বাবার বার্থডেটা এভাবে পালন করলেও আমরা আমার শ্বশুরমশাই আর মায়ের বার্থডেটা করতে পারি না। এটা হয়তো শুনলে অনেকেই হাসবে, আবার অনেকে রিলেট করতেও পারবে। তখনকার দিনে দাদু ঠাকুমারা না ঠিকঠাক ডেটটা বলতে পারেনি, মনে রাখতে পারেনি, যার জন্য মা আর বাবা দুজনেই ডেটটাও জানে না, যার ফলে এইরকম একটা সমস্যা। তাই আমরা ভাবি দুজনের একটা অ্যানিভার্সারি করবো, যদিও বিয়ের ডেটটাও ঠিকঠাক মনে নেই। মা তো বলে মায়ের প্রচুর ছোটো বয়সে, মানে 13 বছর বয়সে নাকি মায়ের বিয়ে হয়েছে। তো স্বাভাবিক সেই দিনগুলো মনে রাখা মানে না রাখতে পারাটাই স্বাভাবিক। তো অনেকের হয়তো এটা অদ্ভুত লাগবে, কিন্তু জানো তো এরকম অনেক মানুষ আছে যে প্রপার ডেটগুলো তাদের মনে নেই তখনকার দিনে। তাই আমরা ভেবেছি যে সিজনে হয়েছিল এরকম একটা সিজন তার মনে আছে, তো সেরকম দেখে মা বাবার একবার অ্যানিভার্সারি। আর এই দেখো আমার ছেলে বদমাস বুড়ো, যে কেক কাটতে গিয়ে নিজেই আগে দাদানের কাটার জায়গায় নিজে কেটে নিজে খেয়ে নিয়েছে। তো বাবার হাতে একটু কষ্ট হয়, এই জন্য অ্যাকচুয়ালি আমরা কেটে তারপর সবাইকে ভাগ করে দেবো, বাবাকে খাইয়ে ভাগ করে দেবো। আর আমার ছেলেকে কিন্তু আবার এখান থেকে কিছু দেওয়া যাবে না, একটু আর তোর মুখে একটু টাচ করানো হয়েছে, বেশি কিছু দেওয়া হবে না, কারণ ওর এগুলো খাওয়া বারণ আছে। ওকে ওর যেটা প্রিয় সেটাই ওকে দেবো। তো আপাতত বাবার বার্থডেটা কিন্তু খুবই ভালোই কেটেছে। হ্যাঁ, স্পেশাল কিছু আরও খাওয়ানোর প্ল্যানিং ছিল, সেগুলো খাওয়াতে পারিনি, কিন্তু ভালো কেটেছে। আর বাবা আসলে যেহেতু একা একটা জীবন কাটায়, কোথাও গিয়ে একটা বাবার মনে খামতি তো আছেই, যে নিজের বাড়ি ছেড়ে এখানে থাকা, মানে অন্য জায়গায় থাকা, মানে যতই তুমি কমফোর্ট জোন দাও না কেন, যে যা নিজের বাড়ি, মানে সেটা একটা আলাদা জিনিস, সেখান থেকে থাকে। তো তাই একটু স্পেশাল ট্রিট করা, আর কিছুই না, আমার যাতে একটু খুশি থাকে, মনটাই হাতে ভালো থাকে, এই জন্য। সেটা আমাদের বাড়িতে বাবা মা আমি আমার বর সবাই ফিল করি ব্যাপারটা, এই জন্য সবাই মিলে খুব আনন্দও করলাম। তো যাই হোক, তারপরে ছেলেকে অ্যাকচুয়ালি যেহেতু ও কেক খেলো না, তাই জন্য ওকে আগে ওর খাওয়ার ব্যবস্থা করে আমরা কী করলাম, রান্না করতে শুরু করলাম। আর খাওয়াতে গেলে যা হয় আর কি, ও পুরো আমাদেরকে এঁঠো করে দিয়েছে, আমাকে আর মাকে।
কারণ হচ্ছে যে ওর কোথাও গিয়ে ইচ্ছে ছিল যে ওই খাবারটাই খাবে। তো ও আমাদের যেহেতু খাওয়াটা দেখেছিল, কেক খাওয়াটা, তাই নিজের খাওয়ার প্রতি একটুও মন ছিল না, যতই ওকে স্পেশাল খাবার দাও না কেন তখন। তো সবই আমাদের গায়ে। এবার আমি চেষ্টা করে যখন পারলাম না, মা চেষ্টা করলো মায়ের গায়ে, এরকমভাবে অনেক কিছুই ও ফেলেছে, যার জন্য আবার আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসে রান্না বসালাম। তো মা করছে একদিকে রুটি আর আরেকদিকে আমি দেখো তড়কা করব, বাবার জন্য নিরামিষ তড়কা করে নিয়েছি, আর আমাদের দিকটা আমিষটা করব আর কি। তো মা সবটা রেডি করেই রেখেছিল, কারণ আমাকে মানে আমার ছেলেকে না একজনকে ধরতেই হয়, নাহলে ও কী করে রান্নার ঘরে এসে আমাদের সাথেই ও খুন্তি নাড়বে, ওকে ওই খুন্তি ওই কড়াইটাই দিতে হবে জিনিসগুলো করার জন্য, নাহলে কিন্তু ও একেবারেই যাবে না। আর এখন যে দেখছো আমরা দুজনেই রান্নাঘরে আছি, তো ওকে ওর বাবা নিয়ে গিয়ে হল রুমে বসেছে, ওর যে ছেলেদের সাথে কথা বলছে তাদের সাথে নিয়ে গিয়ে দিতে, যাতে একটু ভুলে থাকে আর কি, মানে কাউকে না কাউকে ওকে নিয়ে রাখতেই হবে, নাহলে ও এসে হামলা করে দেবে একদম। আর অন্য কুমি কড়াই বা খুন্তি ওকে যদি দাও, ও কিন্তু একেবারেই সেগুলো নিয়ে খেলবে না। ওই আগুনের মধ্যে যেই কড়াই আর খুন্তিটা আছে, ওকে সেইটা নিয়েই নাড়তে হবে, সেটাতেই আমাদের সাথে হেল্প করতে হবে আর কি। অনেক বড় রাঁধুনি না, আমাদেরকে অনেক হেল্প করে অ্যাকচুয়ালি, এই হচ্ছে ব্যাপার। তো জানি না বড় হলে তখন আর আমাকে হয়তো রান্না করে দেবে কি না, কিন্তু এখন এই ইন্টারেস্ট আছে যে একটু রান্না করব। তো এরপর দেখো আমি একটু তড়কা আমাদের নিরামিষ করছি। বলো কী হয়েছে? তোমার সব কথা বলে দিচ্ছি। তো যাই হোক, দেখো, হ্যাঁ না বলবো না, আচ্ছা ঠিক আছে আচ্ছা বলবো না, দেখেছো সব বুঝতে পারি যে ওর সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। তো চলো, এই বলতে বলতে দেখো রান্নাও কমপ্লিট হয়ে এসেছে। আর আমার বাবা ভেজ খেলেও না ঠেকাঠেকি ছোঁয়াছুঁয়ি এতটা মানে না, কারণ আমরাও তো অতটা আমার মায়ের মতো করে মেনটেন করতে পারি না। এক এক সময় আমাদের বাড়িতে অনেকজনের রান্না হয়, পুজোর কাজ বা অন্যান্য কাজের সময় যখন সব ছেলেরা থাকে, তখন আমরা মেনটেন করতে পারি না, তাই এইটুকু বাবা আমাদের সাথে অ্যাডজাস্ট করে নেয়। আর চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা।